নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি টুম্পা, বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজকে বানাবো কাঁঠালের বীজ ভাজা। এই কাঁঠালের বীজ ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। ছোটোবেলায় অনেক খেয়েছি মা ঠাকুমাদের হাতে। এই যে দেখো এইভাবে আমি কুচি কুচি করে কাঁঠালের বীজগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এখন এই কাঁঠালের বীজগুলোকে আমি ভাজবো। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই এই কাঁঠালের বীজ ভাজা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। বন্ধুরা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। কারণ এটা ভাজা করবো, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, তাই সামান্য পরিমাণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পাত্রে দিয়ে রেখে দেবো। সামান্য পরিমাণ জল দিচ্ছি কারণ কাঁঠালের বীজগুলো একটু সেদ্ধ হলে খেতে ভালো লাগবে। দেখুন, সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিই। এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হালকা হালকা সেদ্ধ হয়েছে। এখন আমি আর এটাকে ঢেকে দেবো না, এভাবে আমি ভেজে নেব। এই মিষ্টিতে কাঁঠালের বীজ ভাজা চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বন্ধুরা এইভাবে ভেজে সন্ধ্যা বা সকালের টিফিনে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে দিচ্ছি। Thank you for watching this video.